আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আমরা আজকে যাচ্ছি সুখসাগরে। সুখসাগরে একটু সুখ খুঁজতে যাচ্ছি। দেখা যাক সুখসাগরে গিয়ে সুখ পাওয়া যায় কিনা। আমার জানা মতে দিনাজপুরে দুটো সাগর আছে, একটা হচ্ছে রামসাগর আর একটা হচ্ছে সুখসাগর। তো এটাই হচ্ছে মূলত সেই সুখসাগর। সুখসাগরটা হচ্ছে দিনাজপুরের যে মেইন শহরের ভিতরেই। তো আমরা অটোতে করেই আসা যায়, আমরা অটোতে করেই আসছি। নামার পরেই আয়শার চোখের সামনে পড়ছে আইসক্রিমের ভ্যান। তো সেটা দেখে আয়শার আইসক্রিম খাইতে ইচ্ছা করছে। তো আয়শাকে আইসক্রিম কিনে দেওয়া হলো। এই সুখসাগরকে কেন্দ্র করে অনেক দোকান আসলে বসে, কারণ প্রতিদিন অসংখ্য মানুষ সুখসাগরে হয়তো সুখ নিতে আসে আমাদের মতো। এই জন্যই আশেপাশে যেখানেই দেখা যায় ছোটোখাটো দোকান দেখা যায়। আর এই দিকে আমরা আসতেছিলাম বসার জন্য। আপুগুলা মনে হয় বুঝতে পারছে যে আমরা বসার জায়গা খুঁজতেছি, এই জন্য নিজে থেকেই উঠে চলে গেছে। আপনাদের সাথে আমার একটা ছোট্ট কনভারসেশন আছে, আপনাদের জন্য রেখে দিলাম। আরে শোনো, এদিকে তাকাও। আফনান, সবাইকে টাটা দিতে হবে না, সবাই তোমার জন্য টাটা নেওয়ার জন্য নাই। এদিকে আসো। তোমার এখানে এসে কেমন লাগে? হ্যাঁ, আমি তো কথা বলতেছি তোমার সাথে, আমার সাথে কথা বলো। হ্যাঁ, তোমার এখানে এসে কেমন লাগছে বলো? হ্যাঁ, আল্লাহ, তোমার মুখটা দেখি। আল্লাহ, আসো আমার কাছে, আসো। দেখ কি, আল্লাহ, তুমি তো পুরা বিড়াল হয়ে গেছো। সুখসাগর এইবার নিয়ে আমি মোট 4বার আসলাম। তো প্রথমবার যখন আসছিলাম তখন কিন্তু সুখসাগর এরকম ছিল না, জাস্ট এই পুকুরটাই ছিল। এখন যেটাকে পর্যটনের জন্য অনেক কিছু বানাইছে এটাকে কেন্দ্র করে। আর অনেক স্মৃতি আসলে মনে পড়ে যাচ্ছিল সেই সময়, কারণ আগের বার যখন আসছিলাম তখন আমার ভাই আমার সাথে ছিল, মানে আমাদের সাথে ছিল। সবাই একসাথে আমরা সুন্দর সময় কাটাইছিলাম। তো সেগুলো এখন কেবলই স্মৃতি। সব জায়গায় গেলেই আসলে ওদের স্মৃতি মনে পড়ে প্রতিদিনই, সব সময়। তারপরেও কেন জানি চোখের সামনে সেই সময়গুলা, সেই কথাবার্তাগুলা, হাসি, সব কিছু মনে হচ্ছে যে কানের মধ্যে বাজতেছে। আপা আমাদের সাথে নৌকায় উঠে নাই, কারণ ওর আসলে পানির একটা ভীতি কাজ করে, মনে হয় যে ডুবে ডুবে যাবে। আর ইদানিং ও অনেক বেশি সব বিষয় নিয়ে ভাবে এবং আমাদেরকে উঠতে দিতে চাচ্ছিল না। এত দুর্ঘটনা আমাদের জীবনে, যার কারণে আসলে প্রত্যেকটা মুহূর্তে কেন জানি ও চিন্তায় থাকে। যদি কেউ কোথাও যায়, দূরে জার্নি করে, বা খুব সাধারণ হলে আমরা দিনাজপুর থেকে বাড়ি আসলে অথবা বাড়ি থেকে দিনাজপুর গেলেও ও ফোন দিয়ে খবর নেয় যে ঠিকঠাক আছি কি না। আবার অন্য কেউ যদি আসে বা যায় কোথাও, তারপরে ফোন দিয়ে, মানে আমাদের আপনজনদের মধ্যেই আর কি। তো সেখানেও সে বলে যে ঠিকঠাক পৌঁছাইছে কিনা, গেছে কিনা, আসছে কিনা। তো এইরকম বিষয়টা আসলে ওর কেন জানি অবচেতন মন থেকে আসলে চলে আসে। আর আফনানের একটা খুবই পজিটিভ দিক হচ্ছে, কেউ যদি ওর কাছ থেকে খেতে চায় তাহলে কিন্তু ও এক কথায় তাকে দিয়ে দিবে, সেটা যেই হোক না কেন। প্রথমে অপরিচিত হলে একটু ইতস্তত বোধ করে, কিন্তু পরবর্তীতে তাকে খাবার খাইয়ে দেয়। এই দিকটা আমি মনে করি অনেক ভালো একটা দিক, এটা যদি পরবর্তীতেও ধরে রাখে। কারণ মানুষকে খাওয়ানোর থেকে বড় কিছু আসলে হতে পারে না, কারণ রিজিক হচ্ছে আল্লাহর দান। আমরা যে কোনো মানুষই সেটা হচ্ছে মাধ্যম হিসেবে কাজ করি আর কি, কেউ কারো রিজিকের নির্ধারণকারী না। সময় অনেক মানুষ আসলে খোঁটা দিয়ে কথা বলে অনেককেই, যে তোকে আমি খাওয়াইছি। এটা আসলে কখনো সম্ভবই না। যার রিজিক যেখানে থাকে সে কিন্তু নিজে থেকেই সেখানে চলে যায়। তাই আজকের পর থেকে যদি কখনো মনের মধ্যে আসে যে আমি ওকে খাওয়াইছি, আমি ওকে এটা করছি, আমি ওকে ওটা করছি, প্লিজ
এই জিনিসগুলো আসলে মন থেকে দূর করে দেন। এইখানে আমরা একটু বসলাম আয়শার কারণে, কারণ আয়শা হচ্ছে ফুচকা খাবে, ওর ফুচকা খাইতে খুবই ভালো লাগে। আফনান অনেক বেশি বিরক্ত করতেছিল, তাই আমি আসলে এখানকার ভিডিওগুলো নিতে পারি নাই। ফুচকা খাওয়ার শেষের ভিডিওটা শুধু নিলাম। আর এখন আমাদের ঘোরাঘুরি শেষ। আসলে সুখের থেকে বেশি অসুখই হলো, কারণ অনেক কিছু মাথায় চলতেছিল সেই সময়। যাই হোক, আজকের যে ভিডিও সেটা এখানেই শেষ করতেছি। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিবেন, আর যদি মনে হয় তাহলে একটা কমেন্ট করে দিবেন। সবাই অনেক ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।